আমি আমার পড়ে থাকতে সব সময় ভালো লাগে, হৃদয়টা চায় 24টা ঘন্টা আপনার কদমের মধ্যে পড়ে থাকি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যেতে মনে চায় না, কিন্তু আল্লাহর বিধানও তো পালন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে ছুটি দেন, আমি একটু আগামীকালকে বিবাহের মধ্যে আবদ্ধ হতে চাই। ফুল সজ্জার রাত, আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে তিনি কি করলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুটি দিলেন। আল্লাহ রাসূল মাথায় হাত বোলায় দিলেন, মুস্কি হাসি দিয়া বললেন, হানজালা রে, যাও বাড়িতে গিয়ে তোমার জীবনের নতুন অধ্যায়কে তুমি শুরু করো। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেলেন, ফুল সজ্জার রাত, প্রথম রাত। আল্লাহু আকবার। জীবনের একটা মানুষের জীবনের অন্যতম একটা সময় আসে, বিবাহের সময়। ফুল সজ্জার রাতে স্বামী স্ত্রী একত্র একই বিছানায় আছেন, এমত অবস্থায় গভীর রজনীতে শুনতে পায় কে যেন ডঙ্কার বাজায়া বলে যাচ্ছে, ওরে নবীর সাহাবীরা, কে কোথায় আছো? শুনছনি শুনছনি, উহুদের ময়দানে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। আরে সাহাবীরা, শুনছনি, উহুদের ময়দানে আল্লাহর রাসূল শহীদ। কিভাবে পারো, কিভাবে পারো সাহাবী হয়ে বাড়িতে ঘুমায় থাকতে? কিভাবে পারো সাহাবী হয়ে বাড়িতে ঘুমায় থাকতে? গভীর রজনী শুনছরো শুনছনি, আল্লাহ রাসূল উহুদের ময়দানে শহীদ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রীরা, নতুন মানুষ, তেমন ভালো পরিচয় হয় না, প্রথম রাত। বললেন, প্রাণের স্ত্রীরা, আমাকে বিদায় দাও, বিদায় দাও। আমার নবীজি, আমার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে যাবে, আর আমি হানজালা নতুন স্ত্রীকে নিয়ে আরামে আয়েশে রাত কাটাবে, এটা কখনো হতে পারে না। বিদায় দিয়া দাও, আমাকে বিদায় দাও, যদি দেখা হয় কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। সাহাবীদের ভালোবাসা কেমন, নবীজিকে ভালোবাসতেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেই পোশাকে ছিলেন, চেঞ্জ করারও সুযোগ নাই। গোসল ফরজ ছিল, গোসল করারও টাইম নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা নিয়ে দৌড় শুরু করলেন, যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, কাফেরদেরকে একের পর এক জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে শহীদ করা হলো, শরীরের মধ্যে তীরের আঘাতে শরীরগুলা ক্ষতবিক্ষত হয়ে গেল, বর্ষার আঘাতে শরীরগুলা টুকরো টুকরো হয়ে গেল, কলিজার মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাতে শরীরগুলা রক্তে রঞ্জিত হয়ে গেল। আহারে, হানজালা সাহাবীকে আর চেনা যায় না। এমন অবস্থায় যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের নিয়ম হচ্ছে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাবে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে গোসল ছাড়া দাফন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সাহাবীরা যারা শহীদ হয়েছেন, তাদের রক্তমাখা অবস্থায় দাফনের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এমত অবস্থায় দেখতে পাচ্ছেন দূর থেকে একজন মহিলা, সুন্দরী সুচিরি বটে মহিলা, দৌড়াতে দৌড়াতে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার স্বামী হযরত হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার সমস্ত সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন দিল, আবার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না, কারণ আমার স্বামী ছিলেন গত রাত্রে বাসর ঘরে, তার উপরে গোসল ফরজ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে গোসল দিয়ে তারপরে কবরের মধ্যে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার হানজালা কোথায়? আল্লাহু আকবার বলেন। যেই নবী বলেন আমার হানজালা কোথায়, নবী কত ভালোবাসতেন সাহাবীদেরকে, এবং সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসা আমাদের বুঝতে হবে। মুখে মুখে বলে গেলাম,
বুলির বানিয়ে দিয়ে উড়িয়ে দিলাম যে নবীকে ভালোবাসি। যখন নবীর ব্যাপারে কটূক্তি আসে তখন আর আমাদেরকে মাঠে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? নবীকে কে ভালোবাসতাম, নবীর কে উম্মত হলাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম খোঁজ করা শুরু করলেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক আসমান থেকে রহমত বরকতের পানি দ্বারা গোসল করে হানজালার লাশটা জমিনের দিকে নিয়ে আসা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনাটা আসছে সিরাত ইবনে হিশামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার দিয়ে বলেন, সাহাবীরা দেখো দেখো, আমার হানজালা হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে। দেখো দেখো, হানজালার দাড়ি মোবারক থেকে টপ 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 করে পানি পড়ছে। রাসূলের ভালোবাসা কাহাকে বলে? জীবনটা দিয়া দিলেন, জীবনটা দিয়া দিলেন এক সেকেন্ডের মধ্যে। নবীর ভালোবাসা তারাই প্রমাণ করছে, ঠিক কিনা বলেন?